আজ ইফতারে ভাইরাল মুড়ি মাখানোর রেসিপিটা ট্রাই করেছিলাম, যেটা খুব একটা হেলদি না, তবে খুব ট্রাই করার ইচ্ছে ছিল, এজন্য মেক করেছিলাম। ভিডিওতে এগুলো দেখতে খুব ইজি মনে হলেও বাস্তবে এগুলো গোছানো এবং সবকিছু সাজানো খুবই ঝামেলার বিষয়। প্রথমে বলিনি, সব কাটা বাছে সব কঠিন কাজগুলো আমি করেছি এবং সহজ কাজগুলো এক্সপেরিমেন্ট ভাইয়া করেছে। এখানে ও গ্রিল চিকেনটা কেটে ভালো করে শ্রেড করে নিচ্ছে। চিকেন এক পাশে রেখে এখন আমরা মশলাগুলো মাখাবো। এর জন্য প্রথমে আগে পেঁয়াজ নিয়ে নিচ্ছি, এখানে মরিচ দিয়ে দিল, ঝাল এবং ফ্লেভারের জন্য এখানে বমি মরিচ অ্যাড করেছি, সাথে এখানে লেবুর খোসা কুচি, ধনিয়া, পুদিনা এবং আদা কুচিও অ্যাড করে দিচ্ছে। টমেটো এবং শসা কুচিও দিচ্ছি, তবে তার আগে আমি পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি যেন এই মাখানোটা পানি পানি না হয়। এরপর এটা স্বাদ মতো লবণ এবং বিট লবণ অ্যাড করছি। এরপর একটু সরিষার তেল দিয়ে পুরোটা ভালো করে মাখিয়ে নিব। এবার গ্রিলের সাথে আসা মশলাটাও দিয়ে দিচ্ছি। এটা চাইলেই স্কিপ করতে পারেন, তবে ভিডিওতে আমি যেমন দেখেছিলাম আমি তেমনটাই করেছি। মাখানোর আগে আলু চপ এবং পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম, যেটা আমরা এখন অ্যাড করে দিচ্ছি। অনেকে ঘুগনি ইউজ করে, তো চাইলে ঘুগনি ইউজ করতে পারেন, তবে আমরা এখানে বাসায় বানানো ছোলাটা অ্যাড করছি। মুড়ি মাখানোতে আভিজাত্যের ছোঁয়া দেওয়ার জন্য এখানে লেবু চিপে দিচ্ছি। যাই হোক, ভাইটিকে বলেছিলাম একটু অ্যাস্থেটিক ভাবে মুড়ি ঢালার জন্য, বাট সে এমন ভাবে মুড়িটা ঢেলেছে, বিচ্ছিরি ভাবে পড়েছে। যাই হোক, এখন আরেকটু সরিষার তেল অ্যাড করে পুরা মুড়িটাকে ভালো করে মাখিয়ে নিব। এই তো মুড়ি মাখানো শেষ। সোনার বাংলাদেশ টক ঝাল মিলিয়ে খেতে বেশ মজারই হয়েছিল, তবে এটা বানানো অনেক কষ্ট। তবে ইফতারে এই আইটেমটা খেতে অ্যাকচুয়ালি বেশ মজা লেগেছে।